আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে পিস টিভি বাংলার দরসুস সুন্নাহ অনুষ্ঠানটি দেখতে শুরু করেছেন, সবাইকে আন্তরিক দোয়া ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। আমরা আলোচনা করছি সুন্নাতের আলোকে আত্মশুদ্ধি বা তাজকিয়া নফস। আমরা আলোচনা করছিলাম তাজকিয়া নফস, আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর বেলায়েত, নৈকট্য, প্রেম আমরা অর্জন করি। আর এজন্য কোন কোন কর্ম করার কথা কোরআন সুন্নায় বলা হয়েছে। আমরা দেখেছি কোরআনের একটা আয়াতে আল্লাহ তাআলা ঈমান এবং তাকওয়ার কথা বলেছেন, অন্য আয়াতে তাকওয়ার কর্মগুলোকে ভাগ করেছেন, তাকওয়া ওসিলা জিহাদ বলেছেন। আমরা দেখেছি তাকওয়া আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহর অসন্তুষ্টি থেকে আত্মরক্ষা করা, আর ওসিলা আল্লাহর নৈকট্যের জন্য এগিয়ে যাওয়া। আর এই কথাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন সহিহ বুখারী সংকলিত একটা হাদিসে কুদসিতে। আল্লাহ তাআলা বলছেন, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া লা ইন সাআলানি লা উ'তিয়ান্নাহু ওয়া লা ইন ইসতাআযা বি লা উ'ইযান্নাহু। আমার বান্দা ফরজ পালনের পাশাপাশি যখন অবিরত নফল ইবাদত করতে থাকে, তখন আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবেসে ফেলি। আর আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি, তখন আমি তাকে আমার পক্ষ থেকে রাব্বানি নির্দেশনা, সংরক্ষণ দিয়ে, সুরক্ষা দিয়ে থাকি। আমি তার চোখে পরিণত হই যে চোখ দিয়ে সে দেখে, আমি তার কানে পরিণত হই যে কান দিয়ে সে শোনে, আমি তার হাতে পরিণত হই যে হাত দিয়ে সে ধরে, আমি তার পায়ে পরিণত হই যে পা দিয়ে সে হাঁটে। সম্মানিত দর্শক, তার অর্থ কি আমরা মন গড়া ভয়ে বলবো যে আল্লাহ ওই বান্দার ভিতরে ফানা হয়ে যান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা এই শিরকি কথা কখনো বলেননি। সম্মানিত দর্শক, আমরা ফরজগুলোকে অবহেলা করি, নফলগুলোকে গুরুত্ব দিই। অনেক সময় ফরজ বাদ রেখে নফল কর্ম দিয়ে আত্মাকে বিশুদ্ধ করার চেষ্টা করি, অর্থাৎ সারা গায়ে ময়লা আবর্জনা ভরে রেখে কিছু আতর মেখে পরিচ্ছন্ন বা পবিত্র সুগন্ধ দেহ অর্জনের জন্য আমরা চেষ্টা করি। এটা যেমন পাগলামি। ফরজ বাদ দিয়ে নফলের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনও তেমনই পাগলামি। সম্মানিত দর্শক, এখানে কয়েকটা বিষয় আমাদের বুঝতে হবে। আল্লাহর বেলায়েতের ব্যাপারে আমরা অনেক ভুল ধারণা পোষণ করি। আমরা চিন্তা করি তাজকিয়া নফস, অন্তরের বিশুদ্ধতা, আল্লাহর বেলায়েত, এগুলো বোধহয় কিছু মানুষ অর্জন করেছে, আমাদের বোধহয় কিছুই হয়নি। দর্শক, আল্লাহ যাকে ঈমান আনার তৌফিক দিয়েছেন, শিরিক থেকে যার অন্তরকে পবিত্র করেছেন, তিনি কি আল্লাহর ওলি নন? অবশ্যই আল্লাহর ওলি। তিনি যদি না হন, তাহলে যার ভিতরে শিরক রয়েছে তিনি কি আল্লাহর ওলি হবেন? শিরকে লিপ্ত ব্যক্তির চেয়ে এই ব্যক্তিকে আল্লাহর প্রেম, হৃদয়ের বিশুদ্ধতা অর্জন করেনি অনেক। যার ভিতরে অন্তত কিছু তাকওয়া আছে, আল্লাহর শাস্তিকে ভয় পান, সালাত আদায় করেন, হারাম থেকে বাঁচার চেষ্টা করেন, তিনি আল্লাহর বেলায়েত অর্জন করেননি? অন্তরের বিশুদ্ধতা অর্জন করেননি? অবশ্যই করেছেন। তাহলে প্রতিটি মুমেন, প্রতিটি মুমেনা যার ভিতরে ঈমান রয়েছে, যার ভিতরে ন্যূনতম তাকওয়া আছে, তিনিই আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন, অন্তত আত্মাকে কিছুটা বিশুদ্ধ করেছেন। এটাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। আপনি যদি মনে করেন যে আপনি আল্লাহর কাছে সেজদা দিচ্ছেন, তবুও আপনার অন্তর বিশুদ্ধ হয়নি, তাহলে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কাছে সেজদা করছেন, তার চেয়ে কি আপনি ভালো হননি? তার চেয়ে কি আপনার হৃদয়কে বিশুদ্ধ করতে পারেননি? কাজেই আমাদের ঈমান এবং তাকওয়ার গুরুত্ব দিতে হবে। এটাই তো সবচেয়ে বড় জিনিস। যে ব্যক্তি ঈমান অর্জন করতে পেরেছেন, শিরিক মুক্ত তাওহীদ অর্জন করেছেন, বিদআত মুক্ত রিসালাতের ঈমান অর্জন করেছেন, তিনি তো সবচেয়ে বড় তাজকিয়া অর্জন করেছেন। পাশাপাশি যিনি আল্লাহর ফরজ ইবাদতগুলো পালন করার চেষ্টা করছেন, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করছেন, তিনি তো সর্বোচ্চ তাজকিয়া অর্জন করেছেন। এগুলো যদি মূল্যায়ন না করি, আর এগুলোতে তাজকিয়া আসছে বলে মনে না করি, তাহলে আমরা তো তাজকিয়া বুঝলামই না। এটা আমাদের প্রথম পর্যায়। আর এটার মাধ্যমেই প্রতিটি মুমিনই আল্লাহর বেলায়েত অর্জন করেছে।
প্রতিটি মুমিনকেই তো আল্লাহ ভালোবাসেন, কারণ তিনি তার অন্তর থেকে সবচেয়ে বড় জুলুম শিরক বিদায় দিয়েছেন, আল্লাহর প্রতি তাওহীদের ঈমান, রিসালাতের ঈমান অর্জন করেছেন, আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করছেন। কাজেই তিনি আল্লাহর ওলি। তবে বেলায়েতের পার্থক্য আছে, পর্যায়ে আছে। যে যত বেশি আল্লাহর হুকুম মানবে, ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা ব্যাখ্যা করতে যে বলেছেন, আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান ওয়া আকরামুহুম ইনদাল্লাহি আতওয়াউহুম ওয়া আতবাউহুম লিল কোরআন। সকল মুমিন মুমিনায় আল্লাহর ওলি। তবে বেলায়েতের মর্যাদায় পর্যায়ে অনেক পার্থক্য রয়েছে। যে যত বেশি আল্লাহর কথা মানবে, যে যত বেশি কোরআন অনুসরণ করে চলবে, সে আল্লাহ তাআলার কাছে তত বেশি বেলায়াত, মর্যাদা, সম্মান লাভ করবে। দর্শক, পাশাপাশি নফলের গুরুত্ব রয়েছে। আমি ফরজ পালন করছি এটাই যথেষ্ট নয়, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর বেলায়াতের পূর্ণতা অর্জন করতে হবে, নফসের তাজকিয়াতে পরিপূর্ণতা আনতে হবে। দর্শক, তাহলে প্রথম যে বিষয়টা আমাদের বুঝতে হবে সেটা হলো ফরজ এবং নফলের পার্থক্য, ফরজ এবং নফলের গুরুত্ব, প্রকারভেদ। ফরজ দুই প্রকার, করণীয়, বর্জনীয়। করণীয় ফরজ অর্থাৎ আল্লাহ তাআলা যে কাজ করতে নির্দেশ দিয়েছেন, আর বর্জনীয় ফরজ আল্লাহ তাআলা যে কাজ বর্জন করতে নির্দেশ দিয়েছেন, যে কাজ করাকে হারাম করেছেন। আবার এই করণীয় বর্জনীয় বিভিন্ন পর্যায়ে রয়েছে। ঈমান কেন্দ্রিক করণীয় বর্জনীয়, বান্দার হক কেন্দ্রিক করণীয় বর্জনীয়, অন্যান্য করণীয় বর্জনীয়। আমরা এই ফরজগুলো যদি সাধ্যমতো চেষ্টা না করি, তাহলে পারে এগুলো বাদ দিয়ে নফলের মাধ্যমে ছোট কিছু জিকির করে অথবা অন্য কোনো ইবাদতের মাধ্যমে আত্মাকে বিশুদ্ধ করার, আল্লাহর ওলি হওয়ার চেষ্টা, এটা পণ্ডশ্রম বা আত্মপ্রবঞ্চনা ছাড়া কিছুই না। দর্শক, আমরা ফরজগুলো যদি কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে পর্যালোচনা করি তাহলে খুবই ভালো হয়। কারণ আমরা দেখেছি আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজকিয়ার জন্যই পাঠিয়েছিলেন, মানুষদের অন্তরগুলোকে পরিশুদ্ধ করে আল্লাহর ওলি বানিয়ে দেওয়ার জন্যই পাঠিয়েছিলেন। আর এটা করেছিলেন তিনি কোরআন দিয়ে, তার প্রজ্ঞা যা হাদিসের মাধ্যমে তিনি জানিয়েছিলেন সেটা দিয়ে। কাজেই আমরা যদি তাজকিয়ার কথা বলি আর তাজকিয়া অর্জন করতে যে কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বাদ দিয়ে অন্য পথে চলার চেষ্টা করে, তাহলে আর যাই হোক তাজকিয়া তো হবে না। আর যাই হোক আমরা তো আল্লাহ তাআলার বেলায়েত অর্জন করতে পারবো না। যখন আমরা কোরআন কারীমের দিকে তাকাই, যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, তার হিকমতের দিকে তাকাই, তখন দেখতে পাই সর্বোচ্চ ফরজ ঈমানের বিশুদ্ধতা, সর্বোচ্চ হারাম শিরক এবং বিদআত। কাজেই আমরা যদি শিরক মুক্ত ঈমান এবং বিদআত মুক্ত রিসালাতের ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ অর্জন করতে না পারি, তাহলে তো আমাদের তাজকিয়ার কোনো কিছুই হলো না। কারণ কোরআন এবং সুন্নাহ এটাই তো সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এই ফরজটা আমাদের অত্যন্ত গুরুত্ব দিতে হবে। দর্শক, এটা কিন্তু কোনো কষ্টকর ফরজ নয়। আমরা অনেক সময় মনে করি আল্লাহর এই হুকুম পালন বোধহয় খুব কষ্টকর। ঈমানের বিশুদ্ধতা, শিরিক মুক্ত তাওহীদের বিশ্বাস, বিদআত মুক্ত রিসালাতের বিশ্বাস আপনার অন্তরকে পরিশুদ্ধ করবে, সর্বোচ্চ তাজকিয়া দেবে, কিন্তু আপনার মোটেও কষ্ট হবে না। দর্শক, তাকওয়ার ভিতরে ফরজ ওয়াজিব এটা মূল তাকওয়ার পর্যায় এবং নফলগুলো ওসিলার পর্যায়। আর ফরজের ভিতরে সবচেয়ে বড় হলো ঈমান অর্জন, শিরিক কুফুর বর্জন। আর এটা খুবই সহজ। সহজ কেন? এটা তো আল্লাহর সাথে আপনার সম্পর্ক। সহজ কেন? আপনাকে ঈমানকে বিশুদ্ধ করতে, ঈমানের পরিপূর্ণতা অর্জন করতে অর্থনৈতিক দায়ভার নেই, শারীরিক কষ্টের কিছু নেই, শুধু সচেতনতা অর্জন করা, সচেতনতার মাধ্যমে ঈমানটাকে গভীর করা। দর্শক, আর এর ভিতরেই সব পাওয়া রয়েছে। দুশ্চিন্তা মুক্ত, উৎকণ্ঠা মুক্ত পবিত্র জীবন দুনিয়া এবং আখেরাতে। এর সব নির্ভর করে এই ঈমান অর্জনের উপরেই, ঈমানকে বিশুদ্ধ করার উপরেই। এরপরে তাকওয়া এবং ওসিলার বিষয়। দর্শক, আমাদের সমাজে আমরা যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করি, তাদের কিছু আমল আমরা করি, ফরজ ওয়াজিব নফল পালন করি, কিন্তু দুটি বিষয়ে তাদের অস্পষ্টতা রয়েছে। একটা হলো আমরা ঈমানের বিষয়ে সচেতন নই,
আর একটা হলো আমরা বান্দার হক জাতীয় ফরজগুলোর ব্যাপারেও সচেতন না। দর্শক, সময় হলো বিরতিতে যাওয়ার। বিরতির পরে আমরা বিষয়টা আলোচনা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।